আলহামদুলিল্লাহ, দুটি ছোট ছোট ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। অলরেডি বুঝে গিয়েছো কোন দুটি ইচ্ছার কথা বলছি। তো হ্যাঁ, আজকে যাব কম্পিউটার কিনতে। আর মেট্রো রেলে চড়ার ইচ্ছাটাও আজকে পূরণ হতে যাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো রেডি সেডি হয়ে চলে যাচ্ছে আগারগাঁওয়ে। আগারগাঁও থেকেই কম্পিউটারটা আজকে কিনবো। তো আজকে আমার পুরো ফ্যামিলি যাচ্ছে কম্পিউটার কিনতে। বাসা থেকে বের হয়ে দেন নিয়ে নিল একটা রিক্সা। দেন চলে আসলো মেট্রো রেলের স্টেশনে। এই মেট্রো রেলের স্টেশন থেকে ট্রেনে করে আগারগাঁও চলে যাব। তো এখানে কিছুক্ষণ লিফটের জন্য ওয়েট করার পর দেন সরাসরি চলে আসলাম উপরে। তারপরে টিকিট কেনার জন্য আবু টিকিট কাউন্টারে গেল। 4 জনের জন্য 4টা টিকিট কিনতে হয়েছিল। আর একটা মজার বিষয় কি, টিকিটগুলো সাথে করে বাসায় নিয়ে যাওয়া যায় না, ফেরত দিয়ে দিতে হয় আবার। যে নিয়মটা আমার কাছে বেশ অদ্ভুত লেগেছিল। তো এই তো টিকিট কাউন্টারে আবু ওয়েট করছিল, দেন টিকিটটা কিনে নিলাম। এই তো এরপরে টিকিটগুলো গার্ডদেরকে দেখিয়ে দেন চলে আসলাম উপরে, যেখান থেকে আমাদের ট্রেনে উঠতে হবে। 3-4 মিনিট ওয়েট করার মধ্যেই ট্রেনটি চলে আসলো। আর ট্রেনে অনেক মানুষ চড়েছিল, যার কারণে আমরা বসার জন্য জায়গা পাই। আমাদের দাঁড়িয়ে ট্রেনে করে চলে যেতে হয়েছিল। শুধু আম্মু বসার জন্য একটা সিট পেয়েছিল। যাই হোক, ব্যাপার না, মেট্রো রেলে চড়ার ইচ্ছেটা তো পূরণ হলো। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়ের মধ্য দিয়ে তারপরে ট্রেনে চড়তে হয়েছিল। ট্রেনে চড়ার পর সুন্দর একটা ভিউ দেখতে দেখতে পুরোপুরি সময়টা পার করেছিলাম। বেশ ভালোই লাগছিল। আর ট্রেন থেকে অটোমেটিক বলা হচ্ছিল যে কোন জায়গায় কে নামবে, সেখানে নামগুলো। প্রায় 6-7 মিনিট পরে আমরা আগারগাঁও পৌঁছে গিয়েছিলাম। এরপরে টিকিটগুলো টিকিট কাউন্টারে জমা দিয়ে দিতে হয়। আর হ্যাঁ, আজকে আমরা বিসিএস কম্পিউটার সিটিতে কম্পিউটার কিনতে এসেছিলাম, যেটা কিনা আগারগাঁয়ে অবস্থিত। বিসিএস কম্পিউটার সিটিতে কোনো ভেজাল পণ্য পাওয়া যায় না, সব সময় অরিজিনাল পণ্য পাওয়া যায়। আর এই শোরুমটিতে পুরোপুরি কম্পিউটারের যাবতীয় সকল জিনিস পাওয়া যায়। পুরো নিচতলা থেকে দোতলা পর্যন্ত সবই কম্পিউটারের দোকান ছিল। যে যেখান থেকে ইচ্ছে পছন্দ মতো যাচাই করে কিনতে পারবে কম্পিউটার, যার কারণে আমার এই জায়গাটি ভালো লেগেছিল। এই তো চলে আসলাম বিসিএস কম্পিউটার সিটি, আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে। বেশ ভালোই ফিল হচ্ছিল যে আজকে অবশেষে কম্পিউটারটি কিনতে পারবো। আম্মু বলেছিল যে আমার এসএসসি পরীক্ষা শেষ হলে যে বন্ধ পাবো, সেই বন্ধের মধ্যে কম্পিউটার কিনে দিবে। আর সেই বন্ধে কম্পিউটার কিনতে এসেছি। বেশ কয়েকটি দোকান ঘোরাঘুরি করে আমরা তারপরে কম্পিউটার কিনেছিলাম। আর আগে থেকেই আম্মু কিছু প্রোডাক্ট পছন্দ করে রেখেছিল, সেই অনুযায়ী কম্পিউটারটি সেট আপ করা হয়েছে। বেশ কয়েকটি দোকান ঘোরাঘুরি করার পরে ফাইনালি একটা দোকান পছন্দ হয়, সেই দোকান থেকেই পুরো কম্পিউটারটি সেট আপ করেছে। আলহামদুলিল্লাহ, এই তো কম্পিউটার কেনা ডান। আর এখানে হিসাব নিকাশ চলছিল। আর আমরা মিডিয়াম বাজেটের মধ্যে কম্পিউটার কিনেছিলাম। পুরো কম্পিউটার সেট আপ করতে মোট 46,000 টাকা লেগেছিল। আর এই তো পুরো শোরুমটা, এইখানে অনেক অনেক দোকান আছে, পুরো সবগুলোই হচ্ছে কম্পিউটারের দোকান। এখানে অনেক অনেক দোকান থাকায় সুবিধা কি, যে যেখান থেকে পছন্দ মতো বা যাচাই করে কম্পিউটার কিনতে পারবে। কম্পিউটার কেনা শেষে সেখান থেকেই সেট আপ করে দিচ্ছিল পুরোপুরি। দেন সব কিছু ঠিক আছে কিনা পরীক্ষা নিরীক্ষা করে ক্যাশ দিয়ে দেন চলে আসলাম বাইরে। বাইরে আসার পরে কিছু টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম, কারণ সকলের অনেক বেশি ক্ষুধা লেগেছিল। প্রথমে ফুচকা খেয়ে নিলাম, কারণ বাইরে আসছি আর ফুচকা খাবো না, এটা তো হয়ই না। দেন পোড়া মুরগি আর নান রুটি দিয়ে আজকে ডিনারটা বাইরেই কমপ্লিট করে নিলাম, কারণ বাসায় গিয়ে আর খাবো না। খাওয়া দাওয়া শেষে চলে আসলাম বাসায়। এই তো আমাদের কম্পিউটারটি ফাইনাল লুক। এটি একটি গেমিং পিসি ছিল। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিও আর কমেন্টে তোমাদের মতামত জানিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।